নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স অবস্থানের কারণে তিনি দেশে বিদেশে ব্যাপক প্রশংসিত। তবে নতুন দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায়, যেখানে জড়িয়ে আছেন তার স্বামী দুর্গাপ্রসাদ সুবেদী। 2016 থেকে 2017 সাল পর্যন্ত মাত্র এক বছরের জন্য প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন সুশীলা কার্কি। তবে সেই স্বল্প সময়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তিনি অর্জন করেছিলেন আলাদা পরিচিতি। গত 9 সেপ্টেম্বর কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর তার স্থানে অভিষিক্ত হন কার্কি। আর সেখান থেকেই শুরু হয় তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা। তথ্যে বেরিয়ে এসেছে সুশীলা কার্কির স্বামী দুর্গাপ্রসাদ সুবেদী ছিলেন নেপালের ইতিহাসে সবচেয়ে আলোচিত এক বিমান ছিনতাইয়ের সাথে জড়িত। 1973 সালের 7 জুন রয়্যাল নেপাল এয়ারলাইন্সের একটি বিমান বিরাটনগর থেকে কাঠমান্ডুর পথে উড়ছিল। বিমানে ছিলেন ভারতীয় অভিনেত্রী মালা সিনহা সহ 19 জন যাত্রী। ঠিক তখনই মাঝ আকাশে পাইলটের মাথায় পিস্তল ঠেকিয়ে বিমানটিকে ভারতের বিহারের ফোর্টবেসগঞ্জে নামাতে বাধ্য করেন দুর্গাপ্রসাদ। বিমানে তখন নেপালের সরকারি ব্যাংকের প্রায় 40 লাখ রুপি বহন করা হচ্ছিল। সেই অর্থ ছিনিয়ে নিয়ে গাড়িযোগে ভারতের দার্জিলিং হয়ে নেপালে ফেরত পাঠানো হয়। পুরো অভিযানের পরিকল্পনা করেছিলেন নেপালি কংগ্রেসের প্রভাবশালী নেতা গিরিজা প্রসাদ কৈরালা, যিনি পরে 4 বার নেপালের প্রধানমন্ত্রী হয়েছিলেন। পরে দুর্গাপ্রসাদ ও তার সহযোগীরা মুম্বাই থেকে গ্রেপ্তার হন। তবে 1975 সালে জরুরি অবস্থার সময় তারা মুক্তি পান। ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় পরিচয় হয় সুশীলা কার্কি ও দুর্গাপ্রসাদের। পরে তারা বিয়ে করেন এবং এখন তাদের একটি সন্তান রয়েছে। দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে যাত্রা শুরু করলেও ব্যক্তিগত জীবনের এই অতীত ঘটনা নতুন করে আলোচনায় এনেছে নেপালের নতুন নেতা সুশীলা কার্কিকে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।